আবারও সকলকে ইংরেজি ধারাবাহিক আলোচনায় স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে রাইট ফর্ম ভার্সের পাস্ট ফর্ম আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট ট্রিক্সের মাধ্যমে। সো এই ইম্পর্টেন্ট ট্রিক্সগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই অ্যাম কামিং। সো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। ফার্স্ট রুলে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পয়েন্ট অফ টাইম লাস্ট, ইয়েস্টারডে, লং অ্যাগো অথবা লং সিন্স, লাস্ট ডে, নাইট, উইক, মান্থ, ইয়ার প্রত্যেকটি শব্দের সাথে লাস্ট কথাটি যোগ হবে। দ্য প্রিভিয়াস ডে, উইশ, ফ্যান্সি, ওয়ান্স ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান, ব্র্যাকেটে আছে কাম, লং অ্যাগো। যেহেতু এখানে লং অ্যাগো আছে তাই আমরা কামের পাস্ট ফর্ম কেম বসাবো। 2 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি কোন সেন্টেন্সে once upon a time, as though, as if, it is time, it is high time এ ধরনের ফ্রেজ বা অ্যাডভার্বগুলো যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই ভার্বের পাস্ট ফর্ম। সো এক্সাম্পল, ওয়ান্স আপন এ টাইম হি, ব্র্যাকেটে আছে ভিজিট হেয়ার। সো ওয়ান্স আপন এ টাইম আছে, এই কারণে আমরা ভিজিটের পাস্ট ফর্ম ভিজিটেড বসাবো। 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি হোপফুল সেন্টেন্সে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেক্ষেত্রে ভার্ব টু। সো আই উইশ, আই ব্র্যাকেটে আছে বিকাম এ সায়েন্টিস্ট। যেহেতু এটা একটি হোপফুল সেন্টেন্স সেই কারণে আমাদের বিকাম এর পাস্ট হবে বিকেম। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা সংক্ষেপে ভার্ব 3 বলি, এ বিষয়ে আলোচনা করব। সো ফার্স্ট রুলে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েস এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয়। ফর এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ওয়াজ, ব্র্যাকেটে আছে কল বাই মি, এটা প্যাসিভ ভয়েস। সো ওয়াজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সো কল্ড। 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি মোডাল অক্সিলারি এর পর যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয়। সো এক্সাম্পল, দ্য ওয়ার্ক ক্যান বি, ব্র্যাকেটে আছে ডু বাই নাভান, ক্যান মোডাল ভার্ব, তারপরে বি আছে, সুতরাং ডু এর পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 ডান বসাবো। 3 নম্বর এক্সাম্পলে 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গট, বিকাম থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয়। সো এক্সাম্পল, হি গট দ্য রুম, ব্র্যাকেটে আছে পেইন্ট, যেহেতু এখানে গট আছে তাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পেইন্ট হবে পেইন্টেড। 4 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছাড়া পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেহেতু এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এক্সাম্পল, মাই ফাদার রিসেন্টলি, ব্র্যাকেট আছে ভিজিট লন্ডন, রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠনে জানি হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3। সো মাই ফাদারের সাথে অক্সিলারি ভার্ব হ্যাজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিজিটেড। 5 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি মোডাল ভার্ব
প্লাস এর সাথে যদি হ্যাভ থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয়। ফর এক্সাম্পল, দ্য রিচ ম্যান কুড হ্যাভ, ব্র্যাকেটে আছে এস্টাবলিশ, তারপরে শব্দ হসপিটাল, যেহেতু মোডাল ভার্ব এবং হ্যাভ, সেই কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ এস্টাবলিশড বসবে। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে একটি কথাই বলবো, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে নয়ন ক্রিয়েটিভের পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।